শেখ হাসিনার পাতানোর ট্র্যাপে পড়ে হচ্ছে এই যে রেলের স্টাফ যারা আছে, রানিং কর্মকর্তা কর্মচারী যারা আছে, তারা কিন্তু সাফারার, এবং সেই তারা যে সাফারার তারাও যে ভুক্তভোগী, তারাও যে বৈষম্যের শিকার। এই ব্যাপারটা হচ্ছে এতদিন তারা বলতে পারে নাই, কেননা ওরকম পরিবেশ ছিল না। এখন এটা তো সত্যি কথা, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সর্বস্তরের নাগরিক যখন হচ্ছে কি আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা যখন বিপ্লবের স্বাদ পেয়ে গেছে, এখন তারা প্রত্যেকে তাদের নিজ নিজ যে অধিকার দাবি আদায় করার জন্য তারা এখন কিন্তু সরব, প্রত্যেকে কিন্তু কথা বলছে। আজকে আমরা দেখে আসছি শাহবাগে ইবতদায়ী মাদ্রাসার শিক্ষকরা কিন্তু আন্দোলনে নেমে গেছে, মানে প্রত্যেকে তাদের নিজ নিজ প্রবলেমসগুলো নিয়ে কথা বলছে। তো সেখানে ওনাদের আন্দোলন বা ওনাদের এখানে তাদের অধিকারের কথা বলাটা, এটা বলাটা খুবই স্বাভাবিক। এটা যদি আমরা মনে করি যে না এটা জনদুর্ভোগ ওনারা কেন তৈরি করবে, ওনারা কেন এইগুলো করবে, সেখানে দেখা যাবে যে জনদুর্ভোগ কেন তৈরি হচ্ছে সেটা যদি আমাদের জানতে চাই, তাহলে আমাদের জিজ্ঞেস করতে হবে যে কেন এই স্টাফরা আজকে আন্দোলনে আসছে, এই আন্দোলনে কেন আসছে এবং আন্দোলনে আসার রিজনগুলো কী কী, এটা যদি জানা যায়। এবং দেখেন রেল মানে শুধুমাত্র এই যে ইঞ্জিন বা এই যে বগি, এটা মানে রেল না। টোটাল রেল বলতে হচ্ছে এই স্টাফ কর্মকর্তা কর্মচারী যারা রেলটাকে চালাচ্ছে, রেলে আপনাকে সেবা দিচ্ছে, যেই মানুষটা রেলটাকে টেনে এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যাচ্ছে, ওই মানুষগুলো কিন্তু রেলের অন্তর্ভুক্ত। তো ওই মানুষগুলো যদি ভালো থাকে, তারা যদি প্রপার ট্রিটমেন্টটা পায়, তারা যদি বেতনটা ঠিকমতো পায়, তারা যদি মাইলেজ অ্যালাউন্সটা ঠিকমতো পায়, ভাতাটা ঠিকমতো পায়, তাদের পেনশন নিয়ে যদি টেনশন করতে না হয়, তাহলে হচ্ছে তারা হ্যাপি থাকলে তারা হচ্ছে রেলকে ভালো সার্ভিস দিবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তো রেলকে যদি ভালো রাখতে হয় তাহলে এই মানুষগুলোর কথা আমাদের ভাবাটা জরুরি। তো এখনও খুব বেশি একটা দেরি হয়ে গেছে ব্যাপারটা এমন না। তো আমাদের মনে হয় যে এখানে যে রেল উপদেষ্টা আছে তিনি হয়তো বা চাইলে পারতেন ওনাদের সাথে কথা বলে এই ব্যাপারটাকে খুব ইজিলি সর্ট আউট করার মতো বিষয়। এটা যে খুব আহামরি বড় বিষয় আমার কাছে এমনটা মনে হয় না। আমি এটা দেখলাম, কথা বললাম, এর আগেও তাদের আন্দোলনে এসেছিলাম, তো তখন মনে হয়েছে যে এটা খুব আহামরি বড় বিষয় না। সো এটা গভর্নমেন্টের পর্যায় থেকে, ইন্টারিম গভর্নমেন্টের পর্যায় থেকে এটা খুব ইজিলি সর্ট আউট করা পসিবল। আর যদি মনে করেন যদি এসি রুমে বসে কেউ যদি চিন্তা করে থাকেন যে আমি যা খুশি তাই বলে যাব, কিন্তু রেল যেভাবে মানে আমি যা বলবো সেইভাবেই হবে, তাহলে এটা কিন্তু স্বৈরাচারী একটা মনোভাব। আমাদের কাছে মনে হয় যে স্বৈরাচারী মনোভাব বা দৃষ্টিভঙ্গি একটা প্রভাব। আর যে স্টাফরা কি চাচ্ছে না চাচ্ছে, তাদের প্রবলেমসটা কি, সেটা ঠিকমতো শুনতে না চেয়ে হচ্ছে একটা মতামত দিয়ে দেওয়া বা তাদের অ্যাগেনস্টে মব উস্কে দেওয়া, এটা একটা বাজে বিষয়। সো আমাদের তাদের সাথে কথা বললাম, আমাদের মনে হয় অতি দ্রুত তাদের সাথে বসা উচিত, রেল উপদেষ্টাকে বসা উচিত, এবং হচ্ছে রেলের কর্মকর্তা কর্মচারী প্রত্যেকের প্রবলেম একদম পাই টু পাই তাদের বিষয়গুলো জানা উচিত, খুঁটিনাটি বিষয়গুলো জানা উচিত। এবং জেনে আপনারা এটা হয়তো জানবেন যে রেলের কিন্তু লস, এই কর্মকর্তা কর্মচারী এদের যদি বেতন ভাতা আপনি বাড়িয়ে দেন, পেনশন ঠিকমতো দেন, বা অ্যালাউন্সটা যেটা ওনাদের প্রাপ্য সুবিধাটা যদি ওনাদের দেন, এতে কিন্তু আসলে রেলের ক্ষতি নাই। রেলের ক্ষতিটা বা রেলের লসটা কিন্তু হচ্ছে রেলের কেনাকাটায়। ঠিক আছে, রেলের যেখানে হচ্ছে রেলের কেনাকাটা, এই যে বগি কেনাকাটা বলেন, রেলের পার্টস পাতি কেনাকাটা বলেন, সেখানে আমাদের মূল লস। তো এখন সেইখানে হচ্ছে কি আমরা ফোকাস না দিয়ে আমরা হচ্ছে যদি হচ্ছে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদেরকে আপনারা ওইখানে দায়িত্ব দিয়ে দেন যে ওরা হচ্ছে অবজার্ভ করবে, আসলে ওরা আসলে বুঝতে পারবে না, রেল সম্বন্ধে ওদের কোনো জ্ঞান নাই, ধারণা নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরাই হচ্ছে কি বলতে পারি না যে রেল সম্বন্ধে আমাদের অনেক জ্ঞান আছে। রেল কিন্তু হচ্ছে কি ছোটোখাটো একটা বিষয় না, এটা একটা ভাস্ট ব্যাপার, অনেক বড় একটা সেক্টর। এটা একটা, যেহেতু এই সেক্টরটা অনেক বড়, আমাদেরকে হচ্ছে এটাকে ট্রিটমেন্টটা ওইভাবে করতে হবে। যারা হচ্ছে কি এক্সপার্ট লোক তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। সো আমরা কিন্তু প্রস্তাব জানিয়েছিলাম যে রেল উপদেষ্টাকে হচ্ছে কি সংস্কারের ক্ষেত্রে শিক্ষাতে আমরা বলেছিলাম যে মাহবুব কর্মী মিলনের নাম আপনারা কমিটি সবাই শুনেছেন, তাকে আমরা বলেছিলাম, তার নাম প্রস্তাব করেছিলাম যে আপনারা ওনাকে হচ্ছে আপনার উপদেষ্টা বানান। আমার মনে হয় যে এই একটা লোক এখানে আসুক, চলে আসুক, দেখবেন অটোমেটিক এই প্রবলেমগুলো অটোমেটিক সলভ হয়ে যাবে। উনি যতটুকু পারুক অল্প একটু যদি চেষ্টা করে, আমাদের মনে হয় রেলে একটা ভালো পরিবর্তন আসবে। তো এই এত কিছু মনে হয়েছে যে কোনো না কোনো জায়গায় তো আমরা প্রবলেম খুঁজে পেয়েছি। এখন ইন্টারিম গভর্নমেন্ট, জনগণের ইন্টারিম গভর্নমেন্ট, এখন ডিরেক্টলি বলতে পারতেছি না রেল উপদেষ্টা আপনার আসলে ওই যোগ্যতা নাই এই মানুষগুলোকে হচ্ছে মোবিলাইজ করা, বা হচ্ছে আপনার ওই যোগ্যতা নাই এই যে ধর্মঘটটা এটাকে ফ্যাসিলিটেট করে, ঠিক আছে, আবার আগের মতো স্বাভাবিক করে নেওয়া। তো এখন যেহেতু আপনারা এখানে সবাই দাঁড়িয়ে গেছেন, এখানে ওনাদের সাথে সংহতি প্রকাশ করছি এবং অতি দ্রুত তাদের প্রবলেমটা সর্ট আউট করে যাত্রী ভোগান্তি যাতে না হয়, অতি দ্রুত রেলটা সচল হোক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।